শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও মোটামুটি ভালোই আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর আজ হচ্ছে রাধা অষ্টমী। রাধা অষ্টমীর আমার সকল বন্ধুদের জানাই রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। আজ বুধবার আর রাধা অষ্টমী, তোমাদের সবাইকে রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করেছি আর এখন বাজে সকাল 9টা। আমি সকালের কাজকর্মটা আজকে কোনো শেয়ার করিনি, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। কারণ আমাদের বাড়িতে আবার এই রাধা অষ্টমীতে ভগবতীর পুজো হবে, তো যার জন্য পুজোর জোগাড় করতে হবে। ব্রাহ্মণ মশাই চলে আসবে, যার জন্য তাড়াহুড়ো করে বাড়ির কাজগুলো সেরে নিয়ে ছুটে দৌড়ে স্নান করে এসে বাড়ির পুজোটাও করে নিলাম। তারপর এখানে পুজোর জোগাড়টাও করে রেখেছি, দেখো সমস্ত পুজোর জোগাড় করে দিয়েছি। আর রাধা অষ্টমীতে আমাদের যেটাকে বলা হয় মানে গোয়াল পুজো, মানে ভগবতীর পুজো হয় গাভী মাতার। তো কি বলতো, আমাদের এই পুজোটা হচ্ছে গইলে হয়। গইলে যাদের আমাদের গরু থাকে বাড়িতে, তো গরু আছে, গইল আছে, গইলে গইল অষ্টমী বলে। রাধা অষ্টমীটাকে গইল অষ্টমীও বলে আমাদের এই গ্রামগঞ্জের দিকে। তো এখানে আমি সমস্ত জোগাড়যন্ত্র করে সাজিয়ে রেখেছি। আর এই পুজোতে বেশি তেমন জোগাড়যন্ত্র নয়, অল্প কিছুই। তো আমি তো আবার অনেক কিছুই পুজোর জোগাড়যন্ত্রের নিয়মকানুন জানি না, তো জিজ্ঞেস করে করে বাড়িতে জিজ্ঞেস করে করে আর যেটুকু বলে সবাই বলে দেয় সেটুকুই করি। এখানে আবার 3 রকম 5 রকমের করে ফল দিতে হয়। তারপরে এই পুজোতে আবার ঝিঙা ছেদ করা হয়, গইলে ঝিঙা ছেদ করা হয়। যেহেতু আমাদের গোব্বিন গরু রয়েছে, তো গোব্বিন গরু থাকলে ছেদ করতে নেই। তো গোব্বিন গরু রয়েছে বলে ছেদ আর হয়নি আমাদের বাড়িতে। তো দেখো এখন পুরোহিত মশাই এসে পুজো করেও চলে গেছে। পুজো করার সময় তোমাদের সাথে আর শেয়ার করিনি, এখন দেখে বুঝতেই পারছো পুজো হয়ে গেছে। পুজো হয়ে যাওয়ার পর তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো আজকে সারাটা দিন এতটাই চাপে ছিলাম তেমন কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এই গ্রামগঞ্জের দিকে আমাদের এই নিয়মগুলো আছে। তোমাদের যারা যারা আমার ভিডিওটা দেখবে, তোমাদের কার কার বাড়িতে এরকম নিয়ম আছে, এরকম গইলে পুজো হয়, গইল অষ্টমী মানে ভগবতীর পুজো হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কার কার বাড়িতে এরকম নিয়ম আছে। তো ওই ঝিঙে ছেদ করতে হয়, সেটা তো হলোই না, কারণ ওই গোবিন গরু থাকলে ছেদ করতে নেই, তো কি আর করা যাবে। আর এই রাধাষ্টমীতে আমাদের ভগবতীর পুজো হয়। তো তোমাদের যার যার হয় অবশ্যই কমেন্ট করে জানো। আজকের ওয়েদারটা দেখো একদম মানে কি বলবো, একদম পুরো মেঘলা ওয়েদার আর প্রচুর গরম রেখেছে। কাজ করছি আর যেহেতু রাধাষ্টমী করি, খাবার দাবার করবো, রান্নাবান্না মানে কাজ না সারা হওয়া পর্যন্ত, প্রচুর কাজ থাকলে কাজ না সারা হলে খেতে ইচ্ছা করে না। তো যার জন্য আজকে তো পুরো কাজ করতে করতে ভিতরটা কেমন করাচ্ছিল, কারণ একে উপোসের মধ্যে, তারপর এত কাজ করবো আর প্রচণ্ড গরম। মানে ভিতরটা যে একটা সময় এসে কাজ করতে করতে একটা সময় এসে না ভিতরটা এমন মানে কেমন যে করাচ্ছিল, মনে হচ্ছিলো যেন এখনই জীবনটা বেরিয়ে যাবে, এরকম অবস্থা। এতটাই গরম ছিল আজকে, প্রচণ্ড গরম ছিল। তো তোমাদের সাথে একটু বাইরের পরিবেশটা শেয়ার করছিলাম যে কতটা মানে গরম রয়েছে, মানে কতটা মেঘলা রয়েছে, তো সেটাই শেয়ার করছিলাম। প্রচণ্ড মেঘলা আর মানে এইরকমভাবে রয়েছে, তেমন বৃষ্টিও হচ্ছে না, আর এরকম প্রচণ্ড মেঘলা করে রেখেছে। তো বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা জুড়ে থাকার, পুরো ভিডিওটার সাথে থাকো। আর আমার আজকের ভিডিওটা যদি কোথাও কোনো অংশ তোমাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমাদের সুন্দর সুন্দর মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমাদের সুন্দর সুন্দর মতামতগুলো আমার মানে সুন্দর কমেন্টগুলো আমার পড়তে খুবই ভালো লাগে। তোমরা এভাবে সুন্দর সুন্দর কমেন্ট করো আর আমার পাশে থেকো। আর এখন বন্ধুরা, ওদিকে আমার রান্নাবান্না কমপ্লিট। আজকে আমি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর আমি তো ভাত খাবো না, ছেলে আর হাজব্যান্ড খাবে। তো তোমাদের দাদাভাই আর ছেলের জন্য সবজির ঝোল করেছি। এখন তো আমার ছেলে অসুস্থ, যার জন্য সবজির ঝোল তো হচ্ছে, সবজির ঝোল করেছি। আর চিচিঙ্গে দিয়ে বেসন দিয়ে পোস্ত করেছি, আর তেমন কিছু করিনি। এই হচ্ছে আজকের মেনু। তো এটা দিয়ে তোমাদের দাদাভাই আর ছেলে খেয়ে নেবে। তারপর রান্নার সমস্ত কিছু মাজা ধোয়া করে নিয়ে আর আমার জন্য এখন দেখো এই যে সুজি বসিয়েছি, সুজি করব আর 2টো পরোটা করব, খেয়ে নেবো ব্যাস। আমি তো একা খাবো। আর ছেলে হাজব্যান্ড বললো যে সবসময় তো আমাদের তো দৈনিক বারবত লেগেই রয়েছে, যার জন্য আজকে ওরা ভাতই খাবে বললো। এমনিতে সাধারণত বারবত হলে আমরা সবাই বার করি, ভাত আর রান্না হয় না, কিন্তু ছেলেরও শরীর অসুস্থ আর প্রত্যেক দিন তো বারবত লেগেই রয়েছে, যার জন্য ওদেরকে ভাত রান্না করে দিলাম। তো ওরা ভাত খাবে আর আমি তো আজকে ভাত খাবো না। আর আজকে রান্নাবান্না অন্য কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, বললাম না প্রচণ্ড গরমের মধ্যে কিচ্ছু করতে ইচ্ছে করছিল না, কিচ্ছু ভালো লাগছিল না। শুধু মনে হচ্ছিলো কখন কাজগুলো শেষ করব।
দেখো বন্ধুরা, আমি এখন বিকেলের দিকে সেই গাছপালাগুলোর কাছে চলে এসেছি। সেই দুপুরে পর থেকে কিছু শেয়ার করা হয়নি। এমনি তো আজকে সারাদিন তেমন কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ খুব চাপে ছিলাম। আর এদিকে আসলাম তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব বলে। দেখো এখানে গাছপালাগুলো লাগিয়েছে ঠিকই, এখানে মানুষজনের এমন উৎপাত, মানে অনেক করে বারণ করার পরেও শোনে না, ছাগল ছেড়ে দেয়। তো দেখো কিভাবে গাছগুলো খেয়ে নিয়েছে, দেখতে পাচ্ছ? একটা গাছেরও ডগগুলো রাখিনি, দেখো এইভাবে খেয়ে নিয়েছে। কত করে তাড়ায় সারাদিন, কতবার করে কত করে তাড়ায়, তারপরেও দেখো এইদিকে ছাগল ছেড়ে চড়ায় আর একদিকে বসে থাকে, ওরা নামেই বসে থাকে, ছাগল চড়ায় বসে বসে, আর এইভাবে গাছপালাগুলো খেয়ে নেয়। দেখো ডগগুলো দেখতে পাচ্ছ কত কষ্টের বলো তো, জায়গাগুলো ওই যে বাগিয়ে কুড়ে তারপর বীজ কিনে নিয়ে এসে লাগানো হয়, তারপরে যদি এইভাবে খেয়ে নেয় কেমন রাগটা ধরে বলো। দেখো দেখতে পাচ্ছ এইভাবে গাছগুলো সব খেয়ে নিয়েছে। দেখো একটা গাছেরও ডগ আগো রাখেনি। লাউ গাছগুলো, ভেন্ডি গাছগুলো দেখবে, দেখো ভেন্ডি গাছগুলো একবারে গোড়ায় ঠেকিয়ে দিয়েছে। দেখো একদম গোড়ায় ঠেকিয়ে দিয়েছে। দেখো ভেন্ডি গাছগুলো, একটা ডগ তো দূরের কথা, পাতা মাথা কিচ্ছু রাখেনি। তো এই হচ্ছে অবস্থা, গাছপালা লাগিয়ে কি আর না লাগিয়ে কি, মানে এই খাওয়া গাছগুলো আবার কবে হবে বলো? এই গাছগুলো আবার হবে। আর মানে ভেন্ডি গাছগুলো এত সুন্দর হয়েছিল যে ফুল ধরে গিয়েছিল গাছগুলো নে, কিন্তু এইভাবে নষ্ট করে দিয়েছে। ভেন্ডি গাছগুলো তো আর গজানোর কোনো চান্সই নেই। দেখো এই যে এই ভেন্ডি গাছগুলো দেখবে, অনেকদিন আগে এই ভেন্ডি গাছগুলো খেয়ে নিয়েছিল। দেখো দেখো দেখতে পাচ্ছ, আবার দুটো একটা করে ডগ ছেড়েছে, দিয়ে আবার বাড়ছে, আর ওদিকে এগুলো তো আবার মিহিম করে খেয়েছে। তো দেখো এইভাবে আর হবে না। আগে মানে আর কিছু গাছপালা লাগানোর ইচ্ছে নেই। হ্যাঁ, বাচ্চার জন্য আরও বেশি করে লাগানো, এই লাউড়াটা আর ছেলে, আমার ছেলের কথা তো তোমরা জানোই। তো এইভাবে সব খেয়ে নিচ্ছে, এত রাগ উঠছে কি বলবো জানো। আর যারা কথা শুনে না তাদেরকে আর কি বলবে বলো, এইভাবে নষ্ট করেছে। আর সত্যি আর কোনো গাছপালা লাগাবো না বলেই দিয়েছি, আর কোনো গাছপালা লাগাবো না। লাগিয়ে যদি এইভাবে নষ্ট হয়ে যায় আর লাগাতে ভালো লাগে বলো? দেখো এই কুমড়ো গাছগুলো দেখো, ইচ্ছে করে এখানে ছাগল ছেড়ে বসে বসে চড়াই, জানো, নামে বসে আছে, আমরা ঘিরে রাখছি, এত বড় ডাঙা তো, এখানে ছাগল ছেড়ে দিয়ে বসে চড়াবে। ওই পালুয়ের ওধারে, ওই যে তিলঘাচকির পালুইটা ওধারে রোদের জন্য ছায়ে বসে থাকবে, আর ছাগল এদিকে এসে খাবে। তো কি করতে বসে থাকে বলো? বসে যে আছে তাদেরকে তো লক্ষ্য করতে হবে না, যে ছাগলগুলো কোন দিকে যাচ্ছে আমার। তো যাই হোক, চলো বাড়িতে গিয়ে আবার কথা বলছি। ওদিকে সূর্য অস্ত যাচ্ছে, দেখো লাল হয়ে আছে ওদিকটা, সূর্য অস্ত যাচ্ছে। তো চলো। তো দেখো বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে, আর সন্ধে দিয়ে আসার পর এখন এই যে ডাক্তার দেখাতে গিয়েছিলাম, জামা কাপড়গুলো ধুয়েছিলাম, সেগুলো আর পাট করে তোলা হয়নি। তো এখন আমি সেগুলো ভালো করে পাট করে নিচ্ছি, তুলে দেব। তো আর কি বলবো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করলাম। গাছগুলো দেখে আমার এত মন খারাপ লাগছিল। তো নিজেদের জায়গায় এই মানে এইসব মানুষগুলোর জন্য নিজেদের জায়গায় নিজেরা শান্তিভাবে থাকতে পারি না। একদম বাড়ির ভিতরে ফুল গাছগুলো এসে খেয়ে চলে যায়, বারণ করলেও ওরা শোনে না, আর এইভাবেই ছেড়ে দেয় আমাদের এইদিকে। তো নিজেদের জায়গায় নিজেরা একটু শান্তি করে থাকতে পারে না, জানো, ওইসব মানুষগুলোর জন্য কি আর বলবো বলো। কত প্রতিদিন মানুষকে বলবে, মানুষের সাথে তো ঝগড়া হয়ে যাবে বলো। তো মাঝে মাঝে তবুও এইভাবে গাছপালাগুলো দেখলে বলো তো কেমন রাগ ধরে, কত কষ্টে। আর গাছপালা না সবাই ভালোবাসে বলো, গাছপালা লাগালে আর গাছপালাগুলো সুন্দরভাবে হলে না কত ভালো লাগে, মনটাও ফ্রি লাগে যে হ্যাঁ কি সুন্দর গাছগুলো হয়েছে, একটা কত শান্তি লাগে না। আর খাবো আর কতটুকু করে, কিন্তু দেখেও একটা আলাদা মানে ইয়ে লাগে যে জায়গাটা এইভাবে পড়ে রয়েছে, যার জন্য এইভাবে গাছপালাগুলো
গাছগুলো লাগিয়েছিলাম জানো, যে অনেক রকমের বিচি তো লাগিয়েছিলাম, তোমরা তো দেখেইছিলে। আর গাছগুলো কত সুন্দর বেরিয়েছিল, কিন্তু এইভাবে গাছগুলোকে শেষ করে দিচ্ছে, হতেই দিচ্ছে না। মানে আমার না রাগও হচ্ছে, মন খারাপও লাগছে, কি বলবো। আর আগে বলেছি তো আর কোনো গাছপালা লাগাবোই না, আর লাগানোর কোনো ইচ্ছেই নেই। এইভাবে যদি শেষ করে দেয় কি ভালো লাগে বলো। তো চলো বন্ধুরা, আর মানে আমার সবসময় মাথায় ওইটাই ঘুরছে, ওইটা দেখে রাগও হচ্ছে আর মন খারাপও হচ্ছে জানো। আর কিছু কাউকে তেমন বলতেও পারছি না, আর তবুও বারণ করি, বারণ করলেও শোনে না। আর এদিকে চলো জামা প্যান্টগুলো গোছ করে নিই, আর জামা কাপড়গুলো গোছ করে নিই। আবার ছেলে পড়তে বসবে, ছেলেকে পড়াবো, আর আমি তো এখন থেকে ভিডিও দেখবো। প্রত্যেক ভিডিওতে যেটা বলি, আবারও বলছি, আমি সবাইকে সাপোর্ট করি, কারো বসে সাপোর্ট করতে পারি না, যার জন্য ছোট্ট করে একটা কমেন্ট করি, তোমরা বিশ্বাস রেখো আমি সবাইকে ফুল সাপোর্ট করি। তো যাই হোক, তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটার সাথে ছিলে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবে আমার পাশে থেকো, সাপোর্ট করো। আর যারা লাইক করতে ভুলে গেছো প্লিজ একটা লাইক করে দাও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।